প্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখাবো ভেন্ডির ক্ষেত, অর্থাৎ লেডিস ফিঙ্গার যাকে বলে। এই লেডিস ফিঙ্গারের একটি ভিটা বা ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট ছোট গাছ, এই ছোট ছোট গাছে ভেন্ডি ধরেছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট গাছ, এই ছোট ছোট গাছে ভেন্ডি ধরেছে। এই যে ভেন্ডির এখন যে দাম, এখন যে বাজার মূল্য, এই বাজার মূল্য যদি থাকে, কৃষক লাভবান হবে। এবং এই যে জায়গাটি, এই জায়গাটি থেকে রাজাপুকুর কিংবা কন্ট্রোল মোড়ের যে নামের যে জায়গাটা, এখানে দৈনিক বিকাল বা সকালে বাজার বসে। এবং এই বাজারেই বা কাঠগড় এখান থেকে খুবই কাছে স্টিল মিল বাজার, যেখানে চট্টগ্রামের বড় একটি বাজার, কাঁচা বাজার। এই বাজারটা এখান থেকে একেবারে খুবই কাছে। এবং এখানে যদি এই বাজারজাত করা যায়, এখান থেকে খুব কাছে, এটা যদি বাজারজাত করা যায়, এখান থেকে কৃষক ভালো একটি লাভের আশা করতে পারে। এবং আমরা যারা আছি, আমাদের গ্রামে গঞ্জে যারা আছে, তাদের জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে মেসেজ থাকবে যে গ্রামের যে কৃষকরা রয়েছে, তারা যদি সারা বছর, অর্থাৎ জমির কোনো রেস্ট নাই, জমিকে কোনো রেস্ট না দিয়ে যদি ফসল ফলাতে থাকে, শুধু জমির ভিতরে আল্লাহ পাক এর ভিতরে কিছু না কিছু দিয়েই রাখবে। অর্থাৎ কৃষক যদি পরিশ্রম করে, পরিশ্রমের ফলে কিছু আসবে। এই বাংলাদেশের মাটিতে যে সোনা ফলে, তা এই জায়গাটি না দেখলে কেউ বিশ্বাসই করবে না এবং বুঝতেই পারবে না। এরকম যদি সবাই গ্রামের চাষি যারা রয়েছে, সিজনাল যে পণ্যগুলো, কাঁচা পণ্যগুলো, মানে আগে জমি নির্বাচন করা এবং কোন ফসলের জন্য কোন জমিটা নির্বাচন করতে হবে, সেই জমিটা নির্বাচন করে যদি ফসল ফলায়, তাহলে এই কৃষকরা এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি তেমন কিছু আর বলতে চাই না। আমাদের দেশে বর্তমান যে সিন্ডিকেট আছে, বর্তমান সিন্ডিকেট তেলের একটা বাজার, তেলের দোকানে গেলেই যে সমস্যা দেখা যায়, তেল নাই, অথচ তেল নাই বলে পরবর্তীতে বের করে দেয় 2 লিটার 1 লিটার আছে এই বলে তেল বের করে, কিন্তু দামটা একটু চড়া। এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে চাই, এই সিন্ডিকেট যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে এই কৃষকদেরকে সহযোগিতা করতে হবে, কৃষকদেরকে সাহায্য করতে হবে। এবং এই সিন্ডিকেট করে যারা পণ্যের দাম বাড়ায়, তাদেরকে শায়েস্তা করতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই সিন্ডিকেট বন্ধ করার জন্য। যদি আপনারা এই সিন্ডিকেট বন্ধ করতে পারেন, তাহলে আপনাদের দেশ সুন্দর হবে, আমাদের আগামী প্রজন্ম সুন্দর হবে, ভালো হবে। এবং আমি বলবো যে প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে যে সমস্ত গ্রামে যে সমস্ত জমি পড়ে আছে অনাবাদি, সেই জমিতে কোনো জমি যাতে অনাবাদি না থাকে। অন্তত এই তেলের দাম কমাতে হলে সরিষা চাষের যে একটা ব্যাপার আছে, আমরা গ্রামের জমিতে সরিষা চাষ করলে সরিষা থেকে যে একটা পিওর তেল পাওয়া যায়, যে আমাদের এই যে সয়াবিন তেল খেতে খেতে যে চর্বি বেড়ে গেছে, চর্বি এই কমানোর জন্য, এবং এই তেলটা যে ক্ষতিকর, সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত, এই সরিষার তেল যাতে আমরা খাইতে পারি, সেই জন্য আমি বলবো প্রত্যেক গ্রামে গ্রামে যাদের জমি আছে, জমিতে আপনারা সরিষা ফলান, তাহলে তেলের সিন্ডিকেটটা আসলে আপনারা ভাঙতে পারবেন, আমরা ভাঙতে পারবো। তাহলে আমাদের দেশ উন্নত হবে, জাতি সুন্দর হবে। এবং আপনারা এটা চেষ্টা করলে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই কৃষিচিত্র বা এই যে ভিডিওটি করলাম, এই ভিডিওটি কেমন হয়েছে, আমার সহকর্মী যিনি রয়েছেন মোহাম্মদ সবুজ ভাই, তিনি মূলত কন্টেন্ট ক্রিয়েটর, চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উনি নেমেছেন। তাকেও একটু সহযোগিতা করবেন, ওনার পেজে লাইক দেবেন, ফলো দেবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ওনাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। এবং আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাইকে দেখার জন্য আপনার যা যা করণীয়, আপনার যে সামাজিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনি পালন করবেন। কোথায় থেকে দেখছেন, আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাবেন।
আপনাদের এই সহযোগিতা পেলে, আপনাদের উৎসাহ পেলে আমি আবারও এই কৃষি চিত্র ভিডিও করার জন্য আবারও এই রকম সুন্দর সুন্দর ফসলের মাঠ আপনাদেরকে দেখানোর জন্য চলে আসব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। SWF 19 পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।